আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটে এসভিজি ব্যবহার করতে হয়, তাও আবার একের অধিক রং ব্যবহার করে। আপনি এই এসভিজিতে যতগুলো ইচ্ছা ততগুলো রং ব্যবহার করতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। চলেন শুরু করি। আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে, আর এখানে গিয়ে টাইপ করব soft.io। এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের সেই এসভিজির ওয়েবসাইট। এখান থেকে আমরা এসভিজিটাকে কন্ট্রোল করব এবং ওয়েবসাইটে ব্যবহার করব। এখন আমরা পরিচিত হবে কোনটার কী কাজ। এটা হচ্ছে আমাদের মেন এসভিজি, আর পাশে আছে আমাদের কন্ট্রোল বার। এখান থেকে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো। দেখেন প্রথমে এখানে আছে দুইটা রং। এখান থেকে আপনি যদি আরও রং বাড়াইতে চান তাহলে প্লাস বাটন ক্লিক করবেন, 4টা 6টা এভাবে যত খুশি তত বাড়াইতে পারেন। আমি 4টা দিয়ে দেখাই। এখান থেকে আপনারা রং চেঞ্জ করতে পারেন। এইখানে আমরা একটা ডিজাইন করে নিচ্ছি, আপনারা ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমি আর রং বেশি ব্যবহার করব না। স্কেল বারটা দেখেন, ডানেভাবে করেন তাহলে এটার ডিজাইন চেঞ্জ হবে। তো আমি এরকম রাখি। আর নিচের বারটা যদি রাখেন তাহলে আপনার হাইট উইথ কম হবে, তো হাইটটা আমি ফুলই দিব। আর এইখানে যে বাটনটা দেখছেন রোটেট, এখানে ক্লিক করলে আপনার ডিজাইনগুলো অটোমেটিক চেঞ্জ হবে, যে কোনো ডিজাইন নিতে পারেন। এই এসবিটাকে উপর ব্যবহার করতে চান ওয়েবসাইটের, তাইলে এখানে ক্লিক করবেন, দেখেন এটা উপরে উঠে গেছে। এখানে যদি আপনি আঁকা বাঁকা দেন তাহলে এটা ক্লিক করবেন। তো আমি এটা দিব না, এটা দিব না, আমি এটাই দিব। ওকে, এটাকে আমি কোথায় উপরে ব্যবহার করি। আমার ডিজাইন করা শেষ। আপনারা এখান থেকে আপনি ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। আপনি যদি ডিজাইনটাকে চেঞ্জ করতে চান তাহলে এই দুইটা বাটন ক্লিক করবেন। আর যদি উপরে নিচে দিতে চান তাহলে এখানে কী করবেন। তো আমি এরকমই রাখবো, আর বেশি কাজ করব না। ওকে, এইরকমটা থাক। আপনি যদি এসবিটাকে ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা নিব না। আপনি যদি পিএনজি আকারে এটাকে চান, মানে পিকচার আকারে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আমি এটাও নিব না, আমি শুধু নিব কোডটাকে। তো কোড নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব এসবিজি। ওকে, আমার কোডটা কপি হয়ে গেছে। এখন আমরা যখন একটা কোড এডিটরে চলে যাব, সাবলাইম। দেখ আমার এখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করা আছে, আপনারা বুটস্ট্র্যাপটা ইনস্টল করে নেবেন। যদি বুটস্ট্র্যাপ ইনস্টল না করতে পারেন তাহলে আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নিতে পারেন। তো আমি এখন এখানে একটা ক্লাস সিলেক্ট করি, ডট বক্স 2। যেহেতু আমি আরেকটা বক্স নিব এই জন্য বক্স 2 দিছি আমি। এটার মধ্যে আমি এটা পেস্ট করি। ওকে, এটাকে আমরা একটা ব্রাউজারে রান করি। দেখেন এটা এরকম চলে আসছে। এখন এটাকে আমরা একটু ডিজাইন করি। এখানে আরেকটা আমরা ক্লাস সিলেক্ট করব, ডট বক্স 1। এর মধ্যে দেবো একটা h1। এখানে একটা লরেম নেই, প্যারাগ্রাফ। এখন এটাকে রান করি আবার। এখন এটাকে একটু ডিজাইন করি। তার নিচে কি আছে আমাদের h1। এটাকে মাঝখানে নিব, টেক্সট অ্যালাইন সেন্টার। এটাকে একটা রং দিব, এটাকে সাদা রং দেই। একটা ফন্ট ফ্যামিলি দেই। এখন রিলোড দেই। ওকে, এটা চলে আসছে। এখন আমরা প্যারাগ্রাফটাকে একটু ডিজাইন করি। টেক্সট অ্যালাইন জাস্টিফাই। আচ্ছা, এটা কালার আপাতত এরকমই থাক। পজিশন অ্যাবসোলিউট, এখানে হবে জেড ইন্ডেক্স 1 দেই। এবার রিলোড করি, চলে আসছে। এখন আমরা এখানে একটা রং দিতে পারি প্যারাগ্রাফের। এটাকে আমরা সাদা দেই। মার্জিন উপর নিচে 0 পিক্সেল এবং ডাইনে বাই 200 পিক্সেল। এখন রিলোড করি। এখন এটাকে আমরা একটু নিচের দিকে নামাই, প্যাডিং টপ
50 পিক্সেল। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে নিব বডি, ব্যাকগ্রাউন্ড। কি নিতে পারি? ব্লু নেই, আপাতত চেক করার জন্যে। না, এটা না, এটা গ্রে নেই। জি আর গ্রে। ওকে, এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।